তো মনে হয় সম্ভবত আজকেই নিউজটা করছে। এখন বেড়ে গেলেও নিতে হবে আমাদের, কারণ আমরা কর্মজীবী মানুষ, আমাদের আর বলার কিছু নাই। এখন যদি তেল দাম বাড়ার কারণে যদি একটু স্বস্তি পাওয়া যায়, এত ভোগান্তিতে এই যে রাত জেগে যদি লাইনে দাঁড়িয়ে যদি তেল নিতে হয়, এটা যদি না হয় তাহলে তেলের দাম বাড়ো, কোনো সমস্যা নেই। কিন্তু সিন্ডিকেট এটা আগের থেকেই ছিল, তখন পারে নেই, এখন সুযোগ পাইছে বাড়াই দিছে। এখন আমরা কী করতে পারি? সাধারণ পাবলিক তো এমনি ভোগান্তিতে সারা জীবনই থাকে। এখন নতুন করে আর বলার কিছু নাই। এটা কিয়ামতের আগ পর্যন্তই আমি মনে করি এই ভোগান্তির কোনো শেষ নেই। কিয়ামত পর্যন্ত এই ভোগান্তি আমাদের থাকবেই, বিশেষ করে সাধারণ জনগণ। আর বড়লোক কোটিপতি তারা শান্তিতেই থাকবে। সব কষ্ট গরিবের এবং সাধারণ জনগণের, আর কিছু বলার নেই আমার। হ্যাঁ, তেল মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে, কিন্তু এই সিন্ডিকেটের কারণে আমরা এই ভোগান্তিতে পড়ছি। সিন্ডিকেট যদি আজকে না থাকতো, বাংলাদেশে সব কিছুতেই সিন্ডিকেট, কোনটা সিন্ডিকেট না? সিন্ডিকেটের কারণেই আমরা আজকে এই পথে বসে আছি, বুঝতে পারছেন? এই হলো সমস্যা। সিন্ডিকেট ভেঙে যাক, সব ঠিক হয়ে যাবে। তেলের দাম বাড়ছে, মনে করেন 20 টাকা করে বাড়ছে, তাতেও কোনো সমস্যা নেই। এখন যদি এই সিন্ডিকেট ভেঙে যাক, সব ভোগান্তি কমে যাবে। আর এই মজুদকারীদের সরকারকে বিনীতভাবে অনুরোধ করব, মজুদকারীদের যথাযথভাবে অভিযান করে মজুদকারীদের উপরে ব্যবস্থা নিক, তাহলেই হবে। মজুদ না করুক। আজকে এই লাইনে দাঁড়ানোর কারণে একমাত্রই মজুদ করার কারণে আমাদের এই লাইনে দাঁড়ায় থাকতে হয়েছে। না হলে মজুদ না করলে সবাই যদি সাধারণভাবে আগের মতো করে, যে বাইকে আগে 200 টাকার তেল নিত, 300 টাকার নিত, আমরা প্রাইভেটে আগে 2000 টাকার তেল নিতাম, সপ্তাহে সর্বোচ্চ 3000 টাকার তেল নিতাম। এখন আমাদের ওই রাস্তায় লাইনে দাঁড়িয়ে 5টা-6টার তেল এমনি নষ্ট হয়ে যায়, যার কারণে আমাদের পুনরায় আবার একদিন পর আবার এখন ওই যে করে দিছে, আপনার লিমিট করে দিছে। এই লিমিট যদি না থাকতো, সবাইকে ফুল করে দিত, ঠিক আছে, তাহলে আজকে যদি আমাকে ফুল করে দিত, আমি গত 15 দিন আমি আর আসতাম না, 15 দিনে আসতাম না। এখন আমাকে দিছে মাত্র 1200 টাকার তেল, 1500 টাকার তেল, তাহলে আমাকে 500 টাকার তেল তো অলরেডি চলেই গেছে। তো 1000 টাকার তেল দিয়ে আমি কতক্ষণ চলবো? আবার তো আসতেই হবে একদিন পর, যার কারণে এত লাইন। ওই সিন্ডিকেট ভেঙে দেখ, সবাইকে আগের মতোই পর্যাপ্তভাবে তেল দেখ। ওই যার যেটা লাগবে, আমার 1 লিটার লাগবে, আমি 1 লিটারই নেব। আমার প্রাইভেটে 5 লিটার লাগবে, 5 লিটারই নেব। যদি সেভাবে তেল নেয়, তাহলে এইগুলার ঝামেলা থাকবে না, সবাই এই ঝামেলার থেকে মুক্ত থাকবে। আর যারা মজুদ করে, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা কেউ মজুদ করেন না, মজুদ করে আমাদেরকে এই ভোগান্তিতে ফেলেন না। ধন্যবাদ সবাই।